পুডিং আমার এত বেশি পরিমাণে পছন্দ যে আমি উইন্টার বা সামার যাই হোক না কেন সবসময় পুডিং খেতে পারবো। তো আজকে হচ্ছে আমি আমার ইচ্ছে মতো আনার আর আঙ্গুরের পুডিং বানিয়েছি। ফার্স্ট টাইম আমি এটা বানিয়ে খুবই স্যাটিসফাইড। কারণ এটা খেতে খুবই ভালো হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে আমি আমার আরেকটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। বাসায় ফ্রুটস গুলো ছিল আর খাওয়া হচ্ছিল না। তখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো। এইজন্য আমি হচ্ছে ১ম এ আনারটাকে কেটে নেব। আনার কাটা কিন্তু খুবই কঠিন কাজ। আনারটা একটু টেকনিক্যালি না কাটলে কিন্তু দেখা যায় যে এটা হাতের মধ্যে অনেক দাগ লেগে যায়। আর এইজন্য হচ্ছে আমি আনারটাকে আগে সাইড দিয়ে কেটে নিয়েছি। ১ম এ হচ্ছে মুখটা ৪ কোনা করে কেটে তারপর সাইড দিয়ে এভাবে কাটলেই কিন্তু সুন্দরভাবে ফুলের মতো আনারগুলো বের হয়ে যায়। আর এইভাবে আনার কাটলে হাতেও দাগ লাগে না। আমি তো সবসময় এভাবেই আনার কাটি। এখন হচ্ছে আমি আনারের দানাগুলো একটা, একটা করে বের করে নিচ্ছিলাম। এইভাবে করে কিন্তু আনার ছোলাতে বেশ ভালোই লাগে। তো এতক্ষণ কিন্তু আনারগুলো পড়েছিল, কেউই খাচ্ছিল না। এখন যেই আমি কিছু একটা বানানোর প্ল্যান করেছি, এই যে আমার বোন চলে এসেছে খাওয়ার জন্য। যেহেতু বেচারি খেতে চাইছে, কি আর করার, আমি ওকে আনারের একটা বিচি দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি আবার পুডিংটাকে বসানোর জন্য ছোট, ছোট গোল, গোল বাটি খুঁজছিলাম। আর এই বাটিটা হচ্ছে আমি বিস্কিটের প্যাকেট থেকে পেয়েছি, তো এটাকে একটু কেটে কুটে সাইজ করে নিচ্ছিলাম। আনার ছুলানো তো শেষ হয়ে গিয়েছে। এখন আমি একটা পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখন আঙ্গুরগুলো কাটতে হবে। তো ১ম এ আমি আঙ্গুরগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে ছুলে এগুলোকে গোল, গোল করে কেটে নেব। এইভাবে গোল, গোল করে কাটার পর কিন্তু ইজিলি বিচিগুলো বের করে ফেলা যায়। আমি হচ্ছে আবার আঙুরের খোসাগুলো সাইডে রাখছিলাম যে এগুলো দিয়ে আমি কালার করব। কিন্তু পরে দেখলাম যে এগুলো থেকে তেমন একটা কালার বের হবে না। যদি আঙ্গুরগুলো ব্লাক কালারের হতো তাহলে খুব সুন্দর মতো কালার বের হয়ে আসতো। আমি যে গরম পানিটা বসিয়েছিলাম এটাও এখন গরম হয়ে এসেছে। তো এটার মধ্যে আমি কিছু আনার দিচ্ছিলাম যে এটা কালার হয় কিনা। তো এভাবে হচ্ছে একটা, একটা করে আনারের বিচি থেকে কালার বের করা যাচ্ছিল না। এজন্য আমি একটা বাটিতে নিয়ে সবগুলো আনার একসাথেই কালার বের করছিলাম। আনারের রসটা আমি যে বাটিতে বের করেছি সেই বাটিতেই হচ্ছে আমি আগার, আগার পাউডার দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি পুডিংটা যেই পানি দিয়ে বসাবো ওই পানিতে চিনি মিশিয়ে নিচ্ছি। তো চিনিটা আমি একটু অল্পই দিয়েছি। কারণ পুডিংটা একেবারে বেশি মিষ্টি হয়ে গেলেও কিন্তু আবার খেতে ভালো লাগবে না। তো এই চিনির পানিটাকে আমি একেবারে ঘন করে জাল করে নেব আর এর সাথে আমি আগার, আগার পাউডারও মিশিয়ে দিয়েছি। তো পানিটাও খুব ঘনভাবে জাল হয়ে এসেছে। এখন হচ্ছে আমি এটাকে ছেঁকে নেব। চুলা থেকে উঠিয়ে আমি পানিটাকে একটু ঠান্ডা হতে দিয়েছিলাম। একটু ঠান্ডা হলে তারপর ছেঁকে নিতে হবে। আর এদিকে হচ্ছে আমি আঙুরগুলো সাজিয়ে দিচ্ছিলাম পুডিংটা যে বাটিতে বসাবো ওই বাটিতে। তো ১ম লেয়ারে আঙ্গুর সাজিয়ে দেওয়ার পর আমি হচ্ছে পুডিংটা ওই বাটিতে ঢেলে দিয়েছি। এরপর উপর দিয়ে আবার কিছু আঙ্গুর সাজিয়ে দিয়েছিলাম। এখন এটাকে আমি আবার কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রাখবো। আর এরপর হচ্ছে বেশ কিছুক্ষণ আমি ফ্রিজেও রেখে দেব। ফ্রিজে রাখার ১০ মিনিট পরে কিন্তু এটা খুব সুন্দরভাবে জমে গিয়েছিল। আর এই পুডিংটা কিন্তু আমরা সবাই অনেক মজা করে খেয়েছিলাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।